প্রিয় বাছারা, পিতামাতার চেয়েও তিনি তোমাদের নিকটতম। তোমরা ফুলের মতো পবিত্র ও নির্মল, সেভাবেই থাকো, তাহলেই তিনি নিজেকে প্রকাশ করবেন তোমাদের কাছে। প্রিয় বৎস, জানিবে কোনো বড় কাজই গুরুতর পরিশ্রম ও কষ্ট স্বীকার ব্যতীত হয় নাই। প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকিলেও ইহা মৃত্যু। আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুস্বরূপ। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে, সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক, কারণ উপলক্ষ মাত্র। যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ সাধন স্পৃহা বর্তমান নাই, সে সন্ন্যাসী নহে, সে তো পশু মাত্র। মেয়ে মদ্য দুই চাই, আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নাই। তাকে অবতার বললেই হয় না। শক্তি বিকাশ চাই, হাজার হাজার পুরুষ চাই, স্ত্রী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার কাজ নেই, ছেলে খেলার সময় নেই। যারা ছেলে খেলা করতে চায়, তফাৎ হও এই বেলা, নইলে মহা আপদ তাদের। সংঘ চাই, কুড়েমি দূর করে দাও, ছড়াও ছড়াও, আগুনের মতো যাও সব জায়গায়। আমার উপর ভরসা রেখো না, আমি মরি বাঁচি, তোমরা ছড়াও। যেখানে কোনো বোধ চেতনা বা অনুভূতি আছে, সেখানে শব্দ নিশ্চয়ই আছে। শতকরা 90 জন নরপুরুষই মৃত প্রেত তুল্য। কারণ হে যুবকবৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই, সে মৃত ছাড়া আর কি। সমগ্র জগতের ইতিহাস আলোচনা করলে দেখতে পাবে, মহাপুরুষগণ চিরকাল বড় বড় স্বার্থ ত্যাগ করেছেন, আর সাধারণ লোক তার সুফল ভোগ করছে। সহিষ্ণুতা অবলম্বন করো এবং কাজ করিয়া যাও। স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক, তেমনি তাহার আহার, পোশাক, বিবাহ ও অন্যান্য সকল বিষয়েই স্বাধীনতা প্রয়োজন। তবে এই স্বাধীনতা যেন অপর কাহারও অনিষ্ট না করে। হাম বড়া বা দলাদলি বা ঈর্ষা একেবারে জন্মের মতো বিদায় করিতে হইবে। পৃথিবীর ন্যায় সর্বংসহ হইতে হইবে। এটি যদি পারো, দুনিয়া তোমাদের পায়ের তলায় আসিবে। হে বৎস, যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না। আজই হোক, কাল হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হইবেই, প্রেমের জয় হইবেই। তোমরা যদি আমার সন্তান হও, তবে তোমার কিছুই ভয় করবে না। তোমরা সিংহতুল্য হবে। ভারতকে, সমগ্র জগৎকে জাগাতে হবে। এ না করলে চলবে না, কাপুরুষতা চলবে না, বুঝলে?
মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে, তবে তোমার সিদ্ধি নিশ্চিত। ভগবানে বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নাই। চালাকির দ্বারা কিছুই হয় না। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কোনো মতেই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দশেরা শক্তি চায় অপরকে দাস করিয়া রাখিবার জন্য। অলৌকিক ঘটনার সত্যতা প্রমাণ করিতে পারলেই তো আর ধর্মের সত্যতা প্রমাণিত হয় না। জড়ের দ্বারা তো আর চৈতন্যের প্রমাণ হয় না। ঈশ্বর বা আত্মার অস্তিত্ব বা অমরত্বের সঙ্গে অলৌকিক ক্রিয়ার কি সম্বন্ধ? আপনারা ঈশ্বরকে উপাসনা করার জন্য হয়তো একটি মূর্তি অবতারণা করতে পারেন, কিন্তু জেনে রাখুন, তাহাকে উপাসনা করার জন্য এর চেয়ে ভালো মূর্তি যা আগে থেকেই রয়েছে, তা হলো জীবন্ত মানুষ। এই জগতে একজন ঈশ্বর আছেন। ইহা সত্য নয় যে জগৎ স্রোতে ভাসিয়া চলিয়াছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রহিয়াছে। ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান। তিনি অবিনাশী, নিয়ত, ক্রিয়াশীল। জীবনে মরণে, সুখে দুঃখে, সকল অবস্থাতেই সমুদয় জগৎ ঈশ্বরপূর্ণ। কেবল নয়ন উন্মীলন করিয়া তাহাকে দর্শন করো। পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। ঈশ্বর ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ।